রোহিত শর্মা এসেছেন, দলকে জিতিয়েছেন এবং মাঠ ছেড়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স অবশেষে জয়ের দেখা পেল। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে চেন্নাইয়ের বিপক্ষে যখন মুম্বাই ইন্ডিয়ান্স খুব বাজেভাবে হেরে গেল, তখন আমি বলেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স দলের হার্দিক পান্ডিয়ার হায়াত ফুরিয়ে এসেছে, সেটা হোক ইনজুরির দোহাই কিংবা অন্য কোনো কারণ। আমরা ম্যাচ শেষে যে বিহেভিয়ার দেখেছি হার্দিক পান্ডিয়ার সঙ্গে, তাতে মনে হচ্ছিল পরের ম্যাচে হার্দিক পান্ডিয়া জায়গা হারাচ্ছেন, এবং সেটাই হয়েছে। অধিনায়ক দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে এবং দলে ফিরেছেন রোহিত শর্মা। আর এমন ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 228 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় লখনৌ সুপার জায়ান্ট। লখনৌ সুপার জায়ান্টের এই বিশাল লক্ষ্য দাঁড় করানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন নিকোলাস পরান। মাত্র 16 বলেই হাফ সেঞ্চুরি এবং শেষ পর্যন্ত খেলেন 21 বলে 63 রানের চোখ ধাঁধানো এক ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ 25 বলে 44 রান করেন মিচেল মার্শ। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত দুই ওপেনার রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা। এই দুজন মাত্র 65 বলে 143 রানের অসাধারণ অনবদ্য এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। 32 বলে 83 রান করেন রায়ান রিকেলটন এবং 44 বলে 84 রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। সেখানেই তো জিতে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলে ফিরে রোহিত শর্মা 44 বলে 84 রানের এমন এক ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন যে ইনিংস মুম্বাইকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। লখনৌর বিপক্ষে মুম্বাই জিতে গেছে 6 উইকেটের বড় ব্যবধানে, এমনকি 8 বল হাতে রেখেই। আর ম্যাচ শেষে তাই তো আকাশ আম্বানির মুখে হাসি দেখা গেল দীর্ঘদিন পর। এর আগে প্রত্যেকটা ম্যাচেই শুধু আক্ষেপ, রাগ, অভিমান নিয়ে মাঠ ছেড়েছেন, কিন্তু আজকের ম্যাচে মনে হচ্ছে পুরনো মুম্বাই ইন্ডিয়ান্স ফিরে এসেছে। প্রিয় দর্শক, মুম্বাই সমর্থকদের দাবি রোহিত শর্মাকেই অধিনায়কত্ব করা হোক এবং রোহিত শর্মাকেই মুম্বাইয়ের পুরো দায়িত্ব আবারও বুঝিয়ে দেওয়া হোক। হার্দিক পান্ডিয়াকে মুম্বাই থেকে বিতাড়িত করতে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাই ফ্যানরা নানা পোস্ট করছে। এদিকে আবার লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, তিনি তো ব্যাপকভাবে চড়েছেন ঋষভ পান্থের উপর। কেননা ঋষভ পান্থ প্রত্যেকটা ম্যাচেই হতাশ করে যাচ্ছে, এই ম্যাচেও করেছেন হতাশ। ঋষভ পান্থের পারফরমেন্স কোনোভাবেই আর হজম করা যাচ্ছে না, না ক্যাপ্টেন্সি না পারফরমেন্স। তাই মুম্বাই যদি হার্দিক পান্ডিয়াকে বিদায় করে, সেই পদক্ষেপে সঞ্জীব গোয়েঙ্কাও চাইবে ঋষভ পান্থকে বিদায় করতে।